আপনারা ভগবানের বউ দেখেছেন? দেখুন ভগবানের বউ। আপনি কে? আপনি আমি ভগবানের আপনি কি ভগবান? ভগবান হ্যাঁ, ভগবানের বউ। কি নাম? কি ভগবান? হ্যাঁ, ভগবানের বউ। কি নাম? কি আপনার ভগবানের টাকা। কি নাম? আমি মালতী দেবী। মালতী দেবী। অবশ্যই। তো আপনি- শক্তিকান্তারের ওই মাটা আমি, মৃত শক্তিটা আমার। আহ, বাবা, মিথ্যা দেবে? তাহলে এই সমস্ত কিছু চলছে আমাদের বাংলাতে। আপনারা ভেবেছেন যে ধর্মকে নিয়ে কি রকম ধান্দা শুরু করেছে? মানুষ এখন জেনে গেছে যে ভগবানের একটা ছবি দেখিয়ে হাজার হাজার টাকা ইনকাম করা যায়, হরে কৃষ্ণ নাম বলে ট্রেনে ভিক্ষা করা যায়, এবং ধর্ম করতে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলে দেওয়া যায়। বলছেন কেন মায়ের বলে সাথে? ঢুকেছি, বলবো না মানে ওই পুজোটা না নিলে সর্বসন্তান কবরে কর দিয়ে তোরা না, আপনি একটা মন্দিরে তোরা ঢুকে- কবরে কর দিয়ে মুসলমান হয়ে কবরে কর দিয়ে ওই থানটা রেখেছিস। যদি আমি ওই থানটা ভোগ না মুসলমান? করি, কে? আমি জানতে পেরেছি ওর ভেতরে। তাই মুসলমান? হ্যাঁ, তারা কি হয়েছে? বলে তো মুসলমান হয়েছে কি হয়েছে? ওর ভেতরে মুসলমান। মুসলমানও তো মানুষ। মুসলমান হিন্দুদের মন্দির নেই। কেন কে নেবে? কে বলেছে মুসলমান? কোরআন শরীফের মানুষ তো, বেদিটা- ওরাও তো কোরআন মানুষ। শরীফের বেদিটা ভোগ মুসলমানরা করা- মানুষ, মুসলমানরা- হিন্দুরা তাহলে গরু মানুষ। মাছ খেয়ে হিন্দুদের মন্দির খাবি তোরা? ওরা মানুষ তো। তোমার গরু মানুষ হলেই হবে। কেন মানুষ হলে হবে না? ও ধর্মটা আমার। আপনিও মানুষ, আমিও আমার মানুষ। ধর্ম বলে আমি গরু মাছ খাবো? তা তুমি কি ভগবান? তুমি কি ভগবান? তাহলে এরা কি সত্যিকারের ধর্ম করছে? ভগবানের নাম করে কি ভিক্ষা করাটা উচিত? কি মনে করেন আপনারা? তো সামান্যতম এরা জানে যে ভগবানের নামে 2-4 পয়সা পাওয়া যায়, কিন্তু যারা বড় বড় পদে বসে রয়েছে, যারা আমাদের দেশের মানুষকে মূর্খ বানাচ্ছে, যেমন কিছু কিছু ভণ্ড কীর্তনিয়া আছে, কিছু কিছু বাবাজিরা আছে, কিছু কিছু ঢাবাজিরা আছে, আর তাদের কাছে শিখে এই ধরনের কিছু পাগলামি মানুষ বেরিয়েছে। যারা ভগবানের বউ বলে পরিচয় দেয়, যারা ভগবানের নাম ভাঙিয়ে খায়, তাদেরকে আপনারা ধার্মিক বলেন, তাদেরকে আপনারা বলেন বাবাজি। তারা কখনোই বাবাজি নয়। তারা যদি বাবাজি হয় তাহলে এক কাজ করুন, সেখান থেকে অর্থটাকে বাদ দিয়ে দিন। দেখুন তো তিনি কতদিন বাবাজি থাকে। যে কীর্তনিয়ারা রয়েছে আজকে আপনারা বহু টাকা দিয়ে বায়না করেও নিয়ে আসেন, যারা ব্রাহ্মণ পণ্ডিত রয়েছে তাদেরকে দিয়ে পুজো করান, আর সেটাকে আপনারা ধর্ম মনে করেন। সেখান থেকে অর্থ মানে টাকাটাকে বাদ দিয়ে দিন। দেখুন তো তারা কতদিন ভগবানের নাম করছে, তারা বিনা পয়সায় কতদিন কীর্তন করছে, কতদিন এইরকম আখড়া লাগাচ্ছে যেখানে ভগবত গীতা বলে, আরো বিভিন্ন রকম তারা করছে। শুধু অর্থটা বাদ দিয়ে দিন, দেখুন খেলাটি সব ভগবান ঘর ঢুকে যাবে, সব ব্রাহ্মণ পণ্ডিত ঘর ঢুকে যাবে। তার জন্যই তো বলেছিল রাষ্ট্রপিতা জ্যোতিরাও ফুলে, মুচির জুতো সেলাই করা ধর্ম নয়, সেটা ওর ধান্দা। নাপিতের চুল কাটা ধর্ম নয়, সেটা ওর ধান্দা। ঠিক সেই রকম ব্রাহ্মণ পণ্ডিতদের পুজো পাঠ করা ধর্ম নয়, সেটা ধান্দা। যদি বিশ্বাস না হয় তাহলে কোনো পণ্ডিতকে আপনারা পয়সা দেবেন না, ভগবানের নামে পুজো করবে, পয়সা কেন দেবেন? দেখুন খেলা সব ঠান্ডা হয়ে যাবে। আর এই অর্থ দেওয়া যেদিন আপনারা বন্ধ করে দেবেন ভগবানের নামে, সেদিন দেখবেন এই সমস্ত যারা ভগবানের বউ তারাও আসছে না, যারা ফটো দেখাই ব্যবসা করছে তারাও আসছে না, আর যারা বড় বড় আজকে আখড়া লাগাচ্ছে, কোথাও আসর লাগাচ্ছে, তাদেরকেও আতা পাতা খুঁজে পাওয়া যাবে না। আমি আপনাদের ভাবনায় আঘাত লাগার জন্য বলছি না, আপনাদেরকে ভাবতে বলছি। আপনারা ভাবুন বিষয়টি।